ডিভোর্স এতটাই বেড়ে গেছে দেশে, ডিভোর্সের সংখ্যা। একজন উকিল অ্যাডভোকেট, একজন মহিলা অ্যাডভোকেট কি বলতেছে, যারা ডিভোর্স চায়, ডিভোর্স করাতে উকিলের অ্যাডভোকেটের কাছে যায়, উনি বলতেছে এটির একটা একটা করে জবাই করা দরকার। অথচ ওনার কাছে গেলেই ওনার টাকা আসে, কিন্তু উনি বলতেছে জবাই করার দরকার। কথাটা উনি মানে অতি খুবই কষ্টে কথাগুলি বলছে। শুনি আসলে উনি কি বলছে। অ্যাডভোকেট মুন্নি ডিভোর্সের মামলা করতে ক্লান্ত হয়ে গেছে। আমি ওদের জবাই দিব একটা একটা করে, একটা একটা আয়না ঘরে ভরবো। কারণ পরকিয়া বাংলাদেশে বাইরে গেছে। আর মেয়েরা যাতে উশৃঙ্খল হয়েছে প্যান্ট শার্ট পরে ডেটিং করে, এটা আমরা বন্ধ করে দেবো। ওদের জবাই দিব একটা একটা করে। আর প্রথম করবো আমি, যদি কখনো কোনো দল আসছে, যেহেতু আমি হিউম্যান রাইটস আছি, ওদেরকে একটা একটা আয়না ঘরে ভরবো। কারণ পরকিয়া বাংলাদেশে বাইরে গেছে, যার ফলে ডিভোর্সের সংখ্যা বেড়ে গেছে। ডিভোর্সের মামলা করতে ক্লান্ত হয়ে গেছে আমি। কেন? পরকীয়ার কারণে। মোবাইল এগুলো কয়টি মামলা পেয়েছেন? এই বছর 26টা মামলা পাইছি। শুধু মিউচুয়াল অ্যান্ড ভার্চুয়ালে আমি 13টা মিলাইছি, বাকিটা সংসার করবে না। মিউচুয়াল ভার্চুয়াল আমি এক্সপার্ট। যে নাটকের মামলা ইওর অনার বলি না, ডাইরেক্ট বলি তুমি উভয় পক্ষে বসে মিউচুয়াল ভার্চুয়াল চলতেছে, ট্যাগ করবো ভাই। এটারে বাংলাদেশে কিছু কিছু উকিল আছে না, 400 উকিল, যে 100-200 টাকা পকেটে হুকুন যায়, এই উকিল আমি না। আসলে কথাগুলি কিন্তু উনি রাগে খুবই কথাগুলি বলছে, এবং কথাগুলি কিন্তু সত্য, 100% সত্য কথাগুলি তিনি বলছেন।